আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। কোন ধরনের বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন তার বিবরণ তিনি নিজেই কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ও ক্ষুধার মাধ্যমে, ধন সম্পদ, জানমাল, ফল ফসলের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে। বান্দা যখন বিপদে নিপতিত হয় তখন তার করণীয় কি, এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বিপদ আপদে পতিত হয় তখন তাকে তিনটি কাজ করতে হবে। এক, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, বান্দার প্রথম করণীয় হলো যখন সে বিপদে পতিত হবে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য প্রকাশ করবে। দুই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অর্থাৎ বান্দা যখন বিপদে পতিত হবে তখন সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। তিন, বান্দা যখন বিপদে পতিত হবে তখন তাকে নামাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার নিকট মুক্তি প্রার্থনা করতে হবে। যে ব্যক্তি বিপদে পতিত হয়ে এই তিনটি কাজ করবে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এইসব কাজ করবে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও অনুগ্রহ এবং দয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় সুসংবাদ হলো যারা এইসব কাজ করবে এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রতি নিজের আনুগত্য প্রকাশ করবে তার জন্য সরল সঠিক পথের উপর রয়েছে বলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। যারা এইসব কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলেন, যারা এইসব কাজ করবে তারা অবশ্যই সরল সঠিক পথে রয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেটি হলো সবরের অর্থ কি বা সবর দ্বারা উদ্দেশ্য কি। সবর হলো মনে দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ না করা, বরং বুদ্ধিগতভাবে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যায়। আমরা বিভিন্ন প্রয়োজনে অপারেশন করে থাকি। যে অসুস্থ ব্যক্তির অপারেশন করা হয় কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেই তার মুখ দিয়ে চিৎকার পর্যন্ত বের হয়ে যায়। তো অপারেশনের মাধ্যমে রোগী যে কষ্টটুকু পায় এর কারণে ডাক্তারের প্রতি তার কোনো অভিযোগ অনুযোগ থাকে না। তার কারণ হলো সে বিশ্বাস করে যে ডাক্তার যা যা করছে তার প্রতি সহানুভূতি এবং কল্যাণকামিতা থেকেই করছে।